আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম বড় কুকিংয়ে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো পাঙ্গাস মাছ দিয়ে মজা করে পুঁই শাক রান্নার রেসিপি। মাছ তো আমরা সবাই ভাজি করতে পারি, তাই মাছটা আমি অফ ক্যামেরায় ভাজি করে নিলাম। আর সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম মাঝে ফালানো 8-10টার মতো কাঁচামরিচ। মরিচটাও একটু পেঁয়াজের সাথে ভেজে নিব। পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভেজে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তেলে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ছাড়িয়ে যায়। আমি আদা রসুন দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, উঁচা করে 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি। আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু তেলে কষিয়ে নিচ্ছি। আমার শুরুতে মশলার সাথে লবণ দিতে মনে ছিল না, এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ কিংবা স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পানি। আমি আদা রসুন ব্লেন্ডার করেছিলাম, আর সেই ব্লেন্ডার দিয়ে 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আর ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার উপরে সুন্দর একটা তেল বেশি উঠেছে, আর এই তেলটা দেখলে বোঝা যায় মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম পুঁই শাকের ডাঁটাগুলো। ডাঁটাটা আমি 2 মিনিটের মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, কারণ শাকগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ডাঁটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ডাঁটাগুলো সিদ্ধ করে নিয়েছি মশলার সাথে। আমি 2 মিনিটের মতো মশলার সাথে ডাঁটাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে শাক দিয়ে দিচ্ছি। শাকগুলোর মধ্যে গোটা চলে আসছে, আমি ওই গোটাগুলো নিয়ে নিয়েছি। কার কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু পুঁই শাকের গোটাগুলো খেতে খুবই ভালো লাগে। আর এখন এর মধ্যে সবগুলো শাক অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু শাকটা একটু বেশি দেখায়, সিদ্ধ হওয়ার পরে কমে যাবে। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে আসতেছি 2 থেকে 3 মিনিট। দেখুন 2-3 মিনিট সিদ্ধ হয়ে শাকগুলো কতটা কমে গিয়েছে। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে শাকগুলো ডাঁটার সাথে মিশিয়ে দিব। আমি শাকগুলো একটু বড় বড় করে কেটেছি। অনেকে আছে শাকগুলো কুচি করেও রান্না করে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজেই কাটতে পারেন। শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আবারও রান্না করে নেব 2-3 মিনিটের মতো। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন শাকগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে। আর শাকটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গিয়েছে, আর শাক থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। আমি শাকটা ভালোভাবে নেড়ে ছেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো। মাছটা আমি অফ ক্যামেরায় ভাজলাম, কারণ সময়ও কমে যাবে। আর তাছাড়া মাছ আমরা সবাই ভাজতে পারি, তবে মাছটা একটু লাল লাল করে ভাজবেন। যত শাক দিয়ে রান্না করবেন মাছটা হালকা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না, তাই মাছটা একটু ভালো মানে লাল লাল করে ভাজতে হবে। আমি এখানে 4 পিস মাছ দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট পর, যেন শাকের সাথে মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়। ফিরে আসলাম আবারও 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনা তুলে শাকগুলো একটু নেড়ে ছেড়ে শাকে একটু পানি দিয়ে দিব, কারণ ঠান্ডা হওয়ার পরে এখানে ঝোলটা আরও শুকিয়ে যাবে। আর আমি একটু ঝোল খেতে পছন্দ করি, তাই এখানে আর একটু পানি অ্যাড করে দিই। তবে এ পর্যায়ে ভুলেও ঠান্ডা পানি দিতে যাবে না, তাহলে শাকের কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে। আমি এখানে 1 কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর গরম পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। আপনারা যারা পাঙ্গাস মাছ খেতে চান না কিংবা পাঙ্গাস মাছ একেবারে অপছন্দ, তারা চাইলে অন্য যে কোনো বড় মাছ দিয়ে এভাবে
পুঁই শাকটা রান্না করতে পারেন। আর এভাবে যে কোনো মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আমি ঢাকনা দিয়ে শাকটা আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 4টা কাঁচামরিচ। শাক রান্না শেষে এখানে যদি কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয় শাকের মধ্যে, তাহলে যে কত সুন্দর একটা ফ্লেভার আসে, আর শাকটা খেতে যে কত ভালো লাগে, একবার বাসায় ট্রাই না করলে বুঝতেও পারবেন না। আমি এই পর্যায়ে আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদে পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাক রান্না। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব। ফিরে আসতেছি ঠান্ডা হওয়ার পর। রান্না করতে খুবই সহজ, খেতে হয় অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।